নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের কোপ্তা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। খুব শীঘ্রই তো জামাই ষষ্ঠী আসছে। জামাই বাবার পাতে দিলে এইভাবে সেও খুশি আর বাড়ির লোক সবাই খেয়ে খুশি। তাহলে চলো রান্নাটা শুরু করি। আমি মিডিয়াম সাইজের একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, হাতে সর্ষের তেল মেখে নিয়েছি আর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। কাঁঠালের খোলাগুলো ছাড়িয়ে ঠিক মাঝখান দিয়ে কাটার পরে যে শিটটা থাকে সেই শিটটা ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে জলের মধ্যে দিয়ে দেব। এগুলো আমার বলা সম্পূর্ণ নতুন গৃহিণীদের জন্য। যেহেতু কাঁঠালের এঁচোড়টা ছাড়ানোর পরে কাটাটার একটু ব্যাপার আছে, তো সেইটা জানানোর জন্যই আর কি বলছি। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের কোপ্তা করছি, সেই জন্য তো চিংড়ি মাছ তো লাগবেই। চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা বড় সাইজের আলুও নিয়ে নিয়েছি, সেটাও টুকরো করে নিচ্ছি। এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি। আর দেব অল্প করে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে তোলা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একটা চাপা দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এদিকে কড়ার মধ্যে জল দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে ওঠার আগেই আলু আর কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। সমস্ত কাঁঠালের টুকরোগুলো কড়ার মধ্যে তোলা হয়ে গেছে। আমি এখন চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি মিক্সিতে যে পেস্টটা করেছিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কোপ্তাগুলো যখন বানাবো তার ভিতরে পুর হিসাবে দেবো বলে কিছু চিংড়ি মাছ আলাদা করে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করা জল ঝারিয়ে ফেলে দিয়ে আলু আর কাঁঠালকে একসাথে মেখে নিচ্ছি। মাখার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা আর 2-3 চামচ ময়দা আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টের খানিকটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাখাটা কিন্তু আমি খুব টাইট করেই মেখেছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে মাঝখানে একটা জায়গা করে একটা করে চিংড়ি মাছ আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। প্রত্যেকটা কোপ্তা আমি একইভাবে বানিয়েছি গোল করে। প্রত্যেকের মাঝখানে একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতেই পারো। এদিকে তেলও গরম হয়ে গেছে, কোপ্তাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি। খুব তাড়াহুড়ো করে উল্টানোর দরকার নেই, নাহলে কোপ্তা ভেঙে যেতে পারে। এই রকম করে লাল লাল হয়ে গেছে আমার কোপ্তা, একটা সাইড দেখো। এবারে উল্টে দিলাম। এই সাইডটাকেও আমি আবারও একটু ভেজে নিচ্ছি। এবারে আর দুপিটি আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। সবগুলোই আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা দিলাম। আর দিলাম বাকি যে পেস্টটা ছিল সেই পেস্টটা। আবারও আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন দিয়ে সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। আর হ্যাঁ, 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি আমি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কুসুম গরম হতেই আমি কোপ্তাগুলো তুলে দিলাম। খুব গরম জলের মধ্যে দিলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের কোপ্তা একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর 2 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।